জনি বাংলা প্রাইভেট হোমের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা জানবো খেলার সাথে সম্পর্কিত যে কারক, সে কারকগুলোর সমাধান করার চেষ্টা করব এবং এখানে আমাদের অনেক সময় একটু করণ কারক, কর্মকারক এবং অধিকরণ কারক, এই তিনটি কারক নিয়ে অনেক সময় অনেক একটু সমস্যা বা একটা ঝামেলার মধ্যে স্টুডেন্টদের পড়তে হয়। এই ঝামেলাটা আজকে আমরা একটু সমাধান করার চেষ্টা করব। তার আগে আমরা কিছু বিষয় জানবো। তার প্রথম বিষয়টা হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। অর্থাৎ কর্মকারকের সংজ্ঞাটা আমাকে একটু জানতে হবে। অর্থাৎ কর্তা যিনি কাজটা করবেন তিনি নিঃসন্দেহে কর্তা, এবং কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পূর্ণ করবেন তিনি হচ্ছেন কর্ম। এর বাইরে কর্ম সম্পর্কে আমাদের দেশে প্রচলিত বা কারক সম্পর্কে আমাদের দেশে প্রচলিত যে সকল ধারণা প্রচলিত আছে, ক্রিয়াকে প্রশ্ন করে কে দ্বারা, কাকে দ্বারা, কেমন দ্বারা, এই মেথড পুরোটা অ্যাকচুয়ালি ভুল মেথড এবং এই মেথড দিয়ে কারক শেখা যায় না। যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে খেলা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা, সেহেতু আমরা একটু তিনটি তথ্য একটু মনে রাখার চেষ্টা করব। একটা হচ্ছে খেলার নাম এবং খেলার উপকরণ যদি কখনো এক হয়ে যায়, অর্থাৎ আমি যেটা দিয়ে খেলছি এবং খেলাটার নাম সেটা যদি এক হয়ে যায়, তাহলে তাকে বলবো আমরা হচ্ছে করণ কারক। আবার মনে রাখবো খেলার নাম প্লাস খেলার উপকরণ যদি এক না হয়, অর্থাৎ আমি এমন একটা খেলা খেলছি যেটার মধ্যে, যে খেলাটার মধ্যে ওই নামের কোনো উপকরণ নেই, তাহলে তাকে বলবো আমরা হচ্ছে কর্মকারক। আর যদি কখনো পারদর্শী বা পারদর্শিতা বা দক্ষতা বোঝায় কোনো খেলা সম্পর্কে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে অধিকরণ কারক। এই তিনটি সংজ্ঞা আমাদেরকে একটু তথ্য একটু আমাদেরকে জেনে রাখতে হবে, তাহলে আমাদের এই জায়গাতে আমাদের সমস্যাটা সহজেই সমাধান হয়ে যাবে। আমি আবার বলছি, খেলার নাম প্লাস খেলার উপকরণ যদি এক হয় করণ কারক, খেলার নাম প্লাস খেলার উপকরণ এক না হলে তাকে বলবো আমরা কর্মকারক, পারদর্শী বা দক্ষতা বোঝালে তাকে বলবো আমরা হচ্ছে অধিকরণ কারক। আর আমরা কর্মকারকের সংজ্ঞাটা জেনেছি, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। এখন আমরা একটা একটা করে উদাহরণে চলে যাই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমাদের প্রথম উদাহরণটা বলা হয়েছে রহিম খেলা করে, অর্থাৎ এখানে কোনো খেলার নাম উল্লেখ করা নাই, এখানে রহিম কর্তা। রহিমের কাজটি হচ্ছে পুরা খেলাটাকে ঘিরে, অর্থাৎ খেলাকে আশ্রয় করে রহিমের ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। তাই এই বাক্যের খেলা হচ্ছে কর্মকারক, নিঃসন্দেহে কর্মকারক। আমরা মনে রাখবো কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তার নাম হচ্ছে কর্ম। এই কারকটা হচ্ছে কর্ম, খুবই সহজ একটা কারক, এটা আমরা পারবো। খেলা করে মিন্স রহিমের কাজটা খেলাকে ঘিরে হচ্ছে, বিদেয় সেটা কর্মকারক। আমরা 2 নম্বর উদাহরণে যাই। এখানে বলা হয়েছে রহিম ক্রিকেট খেলে। আমরা জানি যে খেলার উপকরণের সাথে যদি খেলার নাম না মেলে, তাহলে তাকে বলবো আমরা কর্মকারক। আমরা সবাই জানি ক্রিকেট কোনো ম্যাটেরিয়ালের নাম না, ব্যাট বল স্ট্যাম্প সব মিলিয়ে কিন্তু এই খেলাটার নাম হচ্ছে ক্রিকেট। এজন্য খেলার উপকরণ এবং খেলার নাম এক যেহেতু নয়, সেহেতু আমরা এটাকে অ্যান্সার করব হচ্ছে কর্মকারক। কিন্তু আমাদের দেশে স্টুডেন্টরা এটাকে প্রশ্ন করে অ্যান্সার করে, ঠিক আছে কি খেলে, ক্রিকেট খেলে, উত্তরটা কর্ম পেয়েছি, কিন্তু এ ধরনের অনেক কারক আছে যেগুলো আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, কিন্তু উত্তরটা কর্মকারক হবে না। এই জন্য আমরা উপকরণের বিষয়টা মনে রাখবো, খেলার নাম এবং উপকরণ যদি এক হয় তাহলে তার নাম করণ কারক, আর খেলার নাম এবং উপকরণ যদি এক না হয় তাহলে তার নাম হচ্ছে কর্মকারক। কথাগুলো আমি একাধিকবার বলছি স্টুডেন্টদের বোঝানোর সুবিধার্থে। এরপরে বলা হয়েছে রহিম ফুটবল খেলে। অবশ্যই ফুটবলটা আমরা খেলছি ফুটবল দিয়েই, অর্থাৎ এখানে দেখেন খেলাটার নাম ফুটবল, আমরা খেলছি যে উপকরণটা দিয়ে সেটার নামও ফুটবল, তার মানে ফুটবল খেলা এবং খেলার উপকরণ যেহেতু একই হয়ে গেছে, সেহেতু সেই কারকটার নাম হচ্ছে করণ কারক। তার মানে উপকরণ এবং খেলার নাম এক হলে তাকে বলবো আমরা হচ্ছে করণ কারক। এবার আছে রহিম বল খেলে, দ্যাট মিনস বল দ্বারাই রহিম বলটা খেলছে, তার মানে এটাকেও আমরা বলবো হচ্ছে করণ কারক। এই ফুটবল এবং বল এটা মোটামুটি একই। এরপরে আছে রহিম তাস খেলে। তাহলে আমি যখন তাস দিয়ে খেলছি, খেলাটার নামও তাস, এবং আমার যে ম্যাটেরিয়ালটা আছে সেই ম্যাটেরিয়ালটার নামও কিন্তু তাস, খেলছি তাস দিয়ে, খেলার নামও তাস, উপকরণ এবং খেলার নাম এক হয়ে গেছে, তাহলে তার নাম হচ্ছে করণ কারক। এরপরে কারকটা হচ্ছে রহিম দাবা খেলে। দেখেন দাবা কোনো ম্যাটেরিয়ালের নাম না। আমরা অনেকগুলা গুঠি, অনেকগুলা ঘোড়া, হাতি, সবগুলা মিলিয়ে কিন্তু খেলাটার নাম হচ্ছে দাবা। এখানে কোনো এমন একটা ম্যাটেরিয়াল নেই যাকে আপনি দাবা বলতে পারবেন, পুরা সামগ্রিকত খেলাটার নাম দাবা। সেহেতু খেলার নামের সাথে উপকরণ যেহেতু এক হয়নি, সেহেতু সেটাকে বলবো আমরা হচ্ছে কর্মকারক। এরপরে আমরা উদাহরণে আসি, রহিম লুডো খেলে। একই কথা, আমরা এখানে লুডো বলতে এমন কোনো ম্যাটেরিয়াল নাই যার নাম লুডো, খেলাটার নাম লুডো, তবে এখানে উপকরণের নাম কোনো সময় লুডো নাই। আমার এখানে গুটি আছে, ছক্কা আছে, বিভিন্ন রকম ম্যাটেরিয়াল মিলিয়ে কিন্তু খেলাটার নাম হচ্ছে লুডো। এখানে উপকরণের নামের সাথে খেলার নাম এক হয়নি, তো এটা হচ্ছে হচ্ছে কর্মকারক। এরপরে আসি আমরা রহিম ক্রিকেট খেলায় ভালো।
দেখেন, আমি একটা কথা বলেছি, যদি কখনো এখানে কিন্তু ক্রিকেট খেলায় ভালো বোঝানো হয়েছে বা ক্রিকেট খেলায় খারাপ বোঝানো হয়েছে, এটাকে বলছি আমরা দক্ষতা বা অদক্ষতা বা পারদর্শিতা বা অপারদর্শিতা। এইরকম যদি কখনো বোঝায়, পারদর্শিতা বোঝায় বা অপারদর্শিতা বোঝায়, ভালো বোঝায় বা খারাপ বোঝায় খেলাটায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অধিকরণ কারক। এখানে আমাদের অনেক সময় স্টুডেন্টরা রহিম ক্রিকেট খেলায় ভালো, কি খেলায় ভালো, ক্রিকেট খেলায় ভালো, এই যে কি দিয়ে প্রশ্নের অ্যান্সার করে আমরা উত্তর বের করি এবং উত্তরটা কর্মকারক করে ফেলি, যেটা আমাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমরা কারককে কোনো সময় প্রশ্ন করে উত্তর বের করার চেষ্টা করব না। কারকের উত্তর বেরিয়ে আসবে ক্রিয়ার ভাবের উপর নির্ভর করবে, বাক্যের অর্থের উপর নির্ভর করবে, কোনটা কিভাবে কাজ করছে সেটার উপরে নির্ভর করবে। তার মানে রহিম ক্রিকেট খেলায় ভালো, এখানে পারদর্শিতা বা দক্ষতা বোঝানোর কারণে সেটাকে আমরা বলছি হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, এরপরে বলছে রহিম ফুটবল খেলা দেখছে। আচ্ছা, এখানে অনেকের মনে হতে পারে যে রহিম ফুটবল খেলে, এটা যদি করণ কারক হয় তাহলে রহিম ফুটবল খেলা দেখছে, ফুটবল দেখার সাথে সাথে কিন্তু স্টুডেন্টরা করণ কারক অ্যান্সার করে ফেলি আমরা, না। এখানে বলা হয়েছে রহিম ফুটবল খেলা দেখছে, তার মানে রহিমের দেখার কাজটা হচ্ছে ফুটবল খেলাটাকে ঘিরে, অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পূর্ণ করে তার নামই হচ্ছে কিন্তু কর্মকারক। এখানে ফুটবল রহিম খেলছে না, রহিম ফুটবল খেলাটা দেখছে, তার মানে তার দেখার কাজটা হচ্ছে ফুটবল খেলাকে ঘিরে। এই ক্ষেত্রে ফুটবল তার কাছে হচ্ছে কর্ম। এটা কিন্তু কখনো যেন কেউ করণ না অ্যান্সার হয়ে যায়। তাহলে আমরা খেলা সম্পর্কিত কারকগুলোকে একটু সহজে সমাধান করার চেষ্টা করেছি। স্টুডেন্টরা এটাকে প্রশ্ন করে, স্টুডেন্টরা অনেক সময় মুখস্থ করে, কিন্তু খেলার নামগুলা বা উপকরণ জিনিসটা কি এটা অনেক সময় না বুঝে অনেক সময় অ্যান্সার করে। এজন্য আমরা খেলা সম্পর্কিত কারকগুলোকে এক জায়গাতে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করি সবার উপকার হবে। সবাই এই খেলা এবং কারক নিয়ে আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকম ছোট্ট কোনো একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। জনি বাংলা প্রাইভেট হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।